পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসের বিষয়ের ইতিহাস চেতনা অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে প্রথম পর্বের ভিডিওয়ে আমি যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, আজকে তার পর থেকে সেই অধ্যায়ের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে একটি প্রশ্ন আছে, কোন লিপিকে কারা দেবলিপি বলে উল্লেখ করতেন? এর উত্তরে বলা যায়, হাইরোগ্লিফিক লিপিকে মিশরীয়রা দেবলিপি বলে উল্লেখ করতেন। এই হাইরোগ্লিফিক লিপির উদ্ভাবক এবং ব্যবহারক ছিলেন মিশরীয় পুরোহিতরা। এই মিশরীয়রা প্যাপাইরাস বা স্বরজাতীয় গাছের ছাল লেখার পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। এই প্যাপাইরাস শব্দটি থেকে আবার পেপার শব্দটির উৎপত্তি হয়েছিল। ভারতের প্রাচীনতম লিপির কথা বলতে গেলে বলা যায় সৌহগড় তাম্রলিপির কথা। মেসোপটেমিয়ার স্বর্ণযুগ বলতে বোঝানো হতো হামুরাবির রাজত্বকালকেই। আর পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা ছিল এই হামুরাবির আইন সংহিতা। হামুরাবি ছিলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা। নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? এর উত্তরে বলা যায়, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকেই বলা হয় নিউমিসমেটিক্স। সাতবাহন এবং চোল রাজাদের যে মুদ্রাগুলো তারা ব্যবহার করতেন, সেগুলোর নাম ছিল যথাক্রমে পতিন ও ক্যাসু। পাল রাজাদের মুদ্রার নাম ছিল নারায়ণী। জরাথ্রুষ্টের ধর্মীয় উপদেশগুলি সংকলিত আছে যে গ্রন্থে, তার নাম জেন্দাবেস্তা। আহুর মাজদা ছিলেন আলোক এবং মঙ্গলের দেবতা। হিব্রু বাইবেল থেকে প্রাচীন ইহুদিদের সম্পর্কে জানতে পারা গিয়েছিল। তবে পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা পানকুই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আগুনের আবিষ্কারক ছিলেন সম্রাট সুইজেন। চীনের চাষবাসের প্রবর্তক ছিলেন সেন নুং। ভারতের পুরাণের সংখ্যা মোট 18টি। আর মেসোপটেমিয়ার মহাকাব্য হল গিলগামেশ। তবে মেগাস্তিনিস সেলুকাসের দূত হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। এই মেগাস্তিনিসের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম ছিল ইন্ডিকা। চীনের ইতিহাসের জনক ছিলেন সুমা কিয়েন। মার্ক্সবাদের প্রবক্তা ছিলেন বিশিষ্ট জার্মান দার্শনিক কার্ল মার্কস। তার লেখা অন্যতম উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল, যেগুলো তিনি এবং তার বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস দুজনে মিলে রচনা করেছিলেন। তবে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটিয়েছিলেন রজনীপাম দত্ত। ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের মতে, ঐতিহাসিকদের কাজই হল একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা করা। তাই ঐতিহাসিক মার্ক ব্লকের মতে, ঐতিহাসিকদের কাজ বিচার করা নয়, বরং তা বোঝা। আর এই ইতিহাস শব্দটির উল্লেখ ছিল অথর্ববেদে। ছান্দোগ্য উপনিষদে আবার ইতিহাস পুরাণকে পঞ্চম বেদ বলে উল্লেখ করা হয়েছে। আরবরা সিন্ধু দেশ জয় করেছিল 712 খ্রিস্টাব্দে। জিয়াউদ্দিন বার্নি, আলাউদ্দিন খলজি এবং ফিরোজ শাহ তুগলকের অনুগ্রহ লাভ করেছিলেন। মার্ক ব্লকের মতে আবার ইতিহাস ছিল সায়েন্স অফ মেন ইন টাইম। আর কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল 1453 খ্রিস্টাব্দে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছাড়াও আরও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে এবার আলোচনা করে দেব। যেমন প্রথমেই বলা যায়,
ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হবে হেরোডোটাস। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক ছিলেন থুকিডিডিস। ইতিহাস শব্দটির অর্থ বা ইতিহাস বলতে কি বোঝো বললে বলা যায়, ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রথম এই ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন গ্রিকরা। ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়, এই উক্তিটি করেছিলেন বিউরি। কাকে বলে ইতিহাস এই গ্রন্থের রচয়িতা ছিলেন E.H. কার। প্রাক ইতিহাস বলতে বোঝায় প্রস্তর যুগকে। এই প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন জন লুবক। প্রাক ইতিহাস শব্দের অর্থ হলো যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল প্রাগৈতিহাসিক যুগে। প্রাচীন সভ্যতার কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিও কার্বন যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটি আবিষ্কার হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এই প্রাক ইতিহাসের সময়কাল বললে বোঝায় প্রায় 20 লক্ষ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পল তুর্নাল এবং সালটি ছিল 1830 খ্রিস্টাব্দ। ইংরেজিতে প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যানিয়েল উইলসন। প্রাক ইতিহাস শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আবার আখ্যায়িত করেছিলেন MC বার্কিট। এই প্রাক ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পল্টার নেল। দক্ষিণ ভারতে এই প্রস্তর যুগের পরে এসেছিল লৌহ যুগ। প্রাগৈতিহাসিক যুগের পরের যুগকে বলা হয় প্রায় ইতিহাস যুগ। এই প্রাক ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ারের কথা বলতে গেলে বলা যায় পাথরের তৈরি করা ছুরি, কুঠার এবং বর্ষা। সৃষ্টির আদিলগ্নে মানুষ কেমন ধরনের হাতিয়ার ব্যবহার করত? পাথরের হাতিয়ার ব্যবহার করত। আর এই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদানই ছিল জীবাশ্ম বা ফসিল। এই প্রায় ইতিহাস শব্দের অর্থ কি বা অর্থ বলতে কি বোঝো বললে বলা যায় প্রাক ইতিহাস এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। আর এই প্রায় ইতিহাস যুগের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। ভারতে এই প্রায় ইতিহাস যুগের সূচনা হয়েছিল 5000 বছর আগে। ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয়েছিল পাথরের ব্যবহারের সময়কাল থেকে। যদি তোমাদের বছর বলে তাহলে 5000 বছর আগে, আর যদি কিসের ব্যবহারের কথা বলে তাহলে পাথরের ব্যবহারের সময়কাল থেকে। এই প্রসঙ্গে এক বিখ্যাত উক্তি, প্রায় ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে, এই উক্তিটি করেছিলেন টিমোথি টেলর। এই প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শনের কথা এর আগেও বলা হলো, আরেকবার বলে দিলাম, হরপ্পা সভ্যতা। আর এই প্রায় ইতিহাস পর্বে ভারতের ইতিহাসকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল আমেরিকাতে। আজ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। প্রায় ইতিহাস যুগে কোনো লিখিত উপাদানের ব্যবহার প্রচলন করা ছিল না লিপি। পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব কোথায় ছিল? ইউরোপে। হিস্টোরিয়া কোন শব্দ থেকে এসেছে এর উত্তরে বলা যায় গ্রিক শব্দ। ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন সুমেরীয় সভ্যতা। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি, এই উক্তিটি করেছিলেন E.H. কার। ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় অতীতের নথিভুক্ত তথ্য। ইজিপ্ট ও পিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন এলউইন সাইমন্স। কেনিয়ার ওল্ডুভাই গর্জে পাওয়া প্রাচীনতম মানবদেহের নিদর্শনটির প্রাচীনত্ব হলো সেটি 68 লক্ষ বছরের পুরনো। ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলী, এই মতবাদের প্রবক্তা ছিলেন আর্নল্ড টয়েনবি। আজকে এই ইতিহাস চেতনা অধ্যায় থেকে এটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের
বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।